আসসালামু আলাইকুম। আমরা আজকে টেন্সের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। আজকে আমরা টেন্সের ৩ টা রূপ অর্থাৎ হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের ৪ টা রূপ, পাস্ট টেন্সের ৪ টা রূপ এবং ফিউচার টেন্সের ৪ টা রূপ, সর্বমোট ১২ টা গঠন নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর এই ১২ টা গঠন নিয়ে আলোচনা করব একটা ওয়ার্ডকে নিয়ে, অর্থাৎ হচ্ছে রাইটকে নিয়ে। এখন এই রাইটকে নিয়ে আমরা প্রত্যেকটা গঠন আলোচনা করব যে কিভাবে কোন সময়ে কি করতে হয়, অর্থাৎ কোন সময় পড়বো, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদাভাবে আলাদা আলাদা টেন্সে আলোচনা করব। আচ্ছা, এখানে আমরা প্রথমে লিখছি ১ নম্বর গঠন কি? ১ নম্বর গঠন হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ১ নম্বর গঠন। ১ নম্বর গঠনটা কি? যে আই রাইট মানে কি আমি লিখি। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যেসব কাজ আমরা সব সময় করে থাকি অথবা কি মাঝে মাঝে করে থাকি, এগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়ে থাকে। আর আরেকটা প্রধান কথা হচ্ছে যে এই প্রত্যেকটা টেন্স কিন্তু আমরা হ্যাবাতক বাক্যের মাধ্যমে ব্যবহার করেছি। অর্থাৎ তাহলে এখানে ১ নম্বর টেন্স হচ্ছে কি? যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা কি লিখবো? আই রাইট মানে কি আমি লিখি। আই রাইট মানে কি আমি লিখি। তারপরে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ যে কাজটা সবসময় চলে, রানিং বোঝাচ্ছে। তাহলে এখানে আমরা অ্যাম, ইজ, আর এই ৩টা ভার্ব ব্যবহার করেছি। এখান থেকে আমরা কি নেব? তাহলে আই অ্যাম রাইটিং, ভার্বের সাথে আইএনজি যোগ হবে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স মানে চলতে থাকবে। তাহলে কি হবে? আই অ্যাম রাইটিং মানে কি আমি লিখছি। তারপর ৩ নম্বর গঠনটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে যে কাজটা কেবলমাত্র হয়েছে এমনটা বোঝাচ্ছে। অর্থাৎ কি? যে আমি লিখেছি মানে কেবলমাত্র লেখা হয়ে গেছে বোঝাচ্ছে। তাহলে কি হবে? আই এখানে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? আই হ্যাভ রাইটেন মানে কি আমি লিখেছি। তারপরে কি? যে আমি সকাল থেকে কাজ করছি বা বিকাল থেকে কাজ করছি, এই যে সেন্টেন্সগুলো সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তা আমরা এখন করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এমন একটা বাক্য লিখছি, দেখেন যে আমি ১ ঘন্টা ধরে লিখছি, বা সকাল থেকে কাজ করছি, বিকাল থেকে কাজ করছি, আমি ১ ঘন্টা ধরে লিখছি। এরকম ধরনের বাক্য যখন আসবে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে সেক্ষেত্রে আমরা স্ট্রাকচার ব্যবহার করবো হচ্ছে কি? হ্যাভ বিন, হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে কি লিখবো? আমরা এখানে বলতে পারি যে আই হ্যাভ বিন রাইটিং ফর 1 hour, অর্থাৎ ১ ঘন্টা ধরে কাজ করছি। তাহলে আই হ্যাভ বিন রাইটিং ফর 1 hour মানে কি আমি ১ ঘন্টা ধরে লিখছি। তাহলে আমরা প্রেজেন্টটা শেষ করলাম, প্রথম ৪টা গঠন। ৫ নম্বর গঠন হচ্ছে পাস্ট টেন্সের গঠন। অর্থাৎ পাস্ট টেন্সের ক্ষেত্রে একটা জিনিস কি? যে আমি লিখেছিলাম, আমি গিয়েছিলাম, আমি কাজটা করেছিলাম বা আমি ঘুমিয়েছিলাম, এই কথাগুলো সবসময় পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে পাস্ট টেন্সের প্রথম রূপ কি? পাস্ট ইনডিফিনাইট। তাহলে পাস্ট ইনডিফিনাইট কি লিখবো আমরা? আই রোট মানে কি এখানে V1 ছিল, আই রাইট মানে কি আমি লিখছি, আমি লিখি। আর এখানে হলো আমি লিখেছিলাম মানে কি আই রোট মানে কি রাইট এর পাস্ট টেন্স, অর্থাৎ V2 আছে, আই রোট মানে কি আমি লিখেছিলাম। ৬ নম্বর গঠনটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ অতীত বোঝাবে কিন্তু চলতেছে এমন কিছু বোঝাবে অতীতে। তাহলে কি আমি লিখছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ, এখান থেকে ওয়াজ, ওয়্যার অথবা প্লাস V1 প্লাস আইএনজি যোগ হয়েছে স্ট্রাকচার। তাহলে আমরা নেব আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ রাইটিং মানে কি আমি লিখেছিলাম। ৭ নম্বর পয়েন্ট হলো কি? যে আমি ভাত খাওয়ার আগে লিখেছিলাম, অর্থাৎ এটা ৭ নম্বরটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স মানে কি কেবলমাত্র বোঝাচ্ছে যে আমি ভাত খাওয়ার আগে লিখেছিলাম, মানে আমি ভাত খেয়েছি কিন্তু মানে কেবলমাত্র খাওয়া শেষ হয়ে গেছে, তার আগে আমি লিখেছিলাম, এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে ২টা ভার্ব ব্যবহার হয়েছে, অর্থাৎ বিপরীতের আগে একটা, বিপরীতের পরে একটা ভার্ব ব্যবহার হয়েছে। তাহলে আমরা এখানে লিখতে পারি আই হ্যাড রাইটিং বিফোর আই রাইট
মানে কি আই এট মানে কি আমি ভাত খাওয়ার আগে লিখেছিলাম। তারপর 8 নম্বরটা আছে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি মানে এখানেও ঠিক প্রেজেন্ট টেন্সের মতোই। যদি আমি 1 ঘন্টা ধরে লিখছি তাহলে কি হয়েছিল I have been writing for an hour। তাহলে এখানে কি হবে? এখানে যেমন have ছিল এখানে আমাদের কি হবে? I had been writing for 1 hour। তাহলে কি হবে? I had been writing for 1 hour মানে কি আমি 1 ঘন্টা ধরে লিখছিলাম। এটা হচ্ছে past tense এর ক্ষেত্রে, past perfect continuous এর ক্ষেত্রে। এখন আমরা যাব হচ্ছে ফিউচার টেন্সে 9 নম্বর স্ট্রাকচার। অর্থাৎ 9 নম্বর স্ট্রাকচারে কি বুঝিয়েছে যে ফিউচার ইনডিফিনিট টেন্স। আমরা জানি ফিউচার টেন্সের ক্ষেত্রে সবসময় উইল ব্যবহার করা হয়। কি ব্যবহার করা হয়? উইল ব্যবহার করা হয়। তাহলে আমি লিখবো কি হবে? আই উইল রাইট। তাহলে এখানে যেমন আই রাইট মানে কি আমি লিখি, আই রোট এখানে ভার্ব টু বুঝিয়েছে। তাহলে কি হবে? আমি লিখেছিলাম। আর এখানে কি হবে? আই উইল রাইট মানে কি আমি লিখবো। 10 নম্বর হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক একইভাবে যেমন এখানে কন্টিনিউয়াস টেন্স হয়েছিল am is are, প্রেজেন্টের ক্ষেত্রে, পাস্টের ক্ষেত্রে আছে was ওয়্যার, আর ফিউচারের ক্ষেত্রে